সামনে দেখো কি লেখা আছে, ওয়েলকাম টু দার্জিলিং, থ্যাংক ইউ। সামনে একটা টোল আছে, আমি অনেককেই দেখি, অনেক বাইকারদের দেখি, রিসেন্টলি দেখছি যে প্রচুর বাইকার এটাতে টোল দিচ্ছে। এই যে কি বাইকের তো লাগে না টোল? হ্যাঁ, কবে থেকে লাগছে এটা? কবে থেকে? 1 এপ্রিল থেকে। আমি তো এপ্রিলে গিয়েছি, আমার তো লাগেনি। বাইকের তো লাগে না, হঠাৎ করে বাইকের আবার কবে থেকে শুরু হলো? জোরজার করছো নাকি, না লোকাল লোকদেরকে ছেড়ে দিচ্ছ আর আমাদেরকে দিচ্ছ? নিনে রে। যাই হোক, এটা নতুন আপডেট, আমার কাছে এই আপডেটটা ছিল না। দার্জিলিংয়ে যেতে তোমাদের বলছিলামই যে বাইকে টোল লাগে না, আর দেখো আজকেই টোল লাগলো। আর এইটাতে টোল দেওয়া মানেই কিন্তু পাহাড়ে ওঠার টিকিট কেটে ফেলা। আর আবার ওয়েদারটা কতটা খারাপ হয়ে গেছে, মানে একটু সামান্য উঠতে গিয়ে কিন্তু আমরা মারাত্মক কুয়াশা পেতে চলেছি, যা মনে হচ্ছে আমার। এই রোডটা নতুন খুলেছে, যাবি? भैया ये रोड कहाँ जा रहा है? ये रोड रोहिणी। ওরে কাকা, দেখো দেখো বাদিকটা দেখো, স্রোত দেখো জলের। অন্য সময় এই ঝর্ণাগুলোতে জলই থাকে না। এতবার দার্জিলিং গেছি, জীবনে এই সিনটা দেখিনি, জীবনেও দেখিনি। দেখো, জীবনেও দেখিনি আমি। এই জায়গাটা কিন্তু খুব রিস্কি হয়ে আছে। বাহ, দেখো, জীবনে দেখিনি আমি এরকম পুরো রাস্তা ভর্তি করে এভাবে জল নামা কোনোদিন দেখিনি। থ্যাংক ইউ। দাদারা আমাদেরকে হাত দেখিয়ে থামিয়ে দিয়েছিল, মানে একটু স্পিডে যাচ্ছিলাম আমি, মানে বুঝতে পারবো না হয়তো জলটাতে হট করে পড়ে গেলে স্কিড করে যেতে পারতো। লুক এট দ্য ওয়েদার, ওয়াও, সাথে জল, যাতা দার্জিলিং লাগছে দেখতে। এতবার এসছি এই রুটে, বাট এরকম আমি কিন্তু সিচুয়েশন কোনো সময় দেখিনি। ওফ 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 ওফ। এইখানেও কিন্তু খাওয়া যায়, খাবি? চল ওই সামনে ক্যাফেটাতেই যাই। আমার মনে হয় কি বৃষ্টি নামতে পারে, ফালতু হোমস্টে চলেই এসছি। দেখি সামনে হয়তো আমরা ক্যাফেতে নাও খেতে পারি, কারণ ওয়েদারটা না খুব খারাপ হয়ে এসছে। যদি এইসব জায়গায় দাঁড়াই সময় নষ্ট হবে, হোমস্টে পৌঁছাতে গিয়ে দেখা গেল পড়লো বৃষ্টি। ও হো, ওয়াটারফলটা দেখ, ওরে ওয়াটারফল দেখ। ও সেরা 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 ভিউ, হ্যাঁ সেরা সেরা সেরা। লুক এট দ্য ভিউ ম্যান, লুক এট দ্য ভিউ। জান্নাত, এটা জান্নাত। এমনি দার্জিলিং কে পাহাড়ের রানী বলা হয় না, এই ওয়েদার, এই সৌন্দর্য, এই সবকিছুর জন্যই কিন্তু বলা হয়। আর তুমি এই দার্জিলিং এ যতবার আসবে, দার্জিলিং তোমাদের নিরাশ করবে না, প্রতিবার একটা অন্য রূপে ধরা দেবে। আহা, সামনেই লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। ও ভাই সাহা, হোয়াট আ ওয়েদার, হোয়াট আ ওয়েদার। অসাধারণ অসাধারণ, জাস্ট মায়াবী লাগছে দেখতে, মায়াবী। এতবার দার্জিলিং এসছি, এই ওয়েদার কোনোদিন পাইনি, লিটারালি দারুণ লাগছে দেখতে। ও ও কি ওয়েদার বাবা, কি ওয়েদার। মেঘ উঠছে, পুরো মেঘ। আই লাভ কার্শিয়াং থেকে মাত্র 1 কিলোমিটার পেছনে রয়েছি। ভেবেছিলাম সোজা গিয়ে হোমস্টেতে দাঁড়াবো, বাট যে ওয়েদারটা সামনে দেখতে পেলাম, সত্যি না দাঁড়িয়ে থাকতে পারলাম। দেখো শুধু এই সাইডটা কি মায়াবী লাগছে দেখতে, দেখো কি মারাত্মক লাগছে। বাইকটাকে জাস্ট এখানে পার্ক করেছি আর সবাই আমরা দাঁড়িয়ে এখানে ছবি তুলছি। অসাধারণ নেচারের কি খেলা। এই জিনিস, এত সুন্দর ভিউ অনলি নেচারই দিতে পারে। তুমি যত কিছু করো, যত টাকা খরচা করো, এই ভিউ কোনোদিনও পাবে না। এই ভিউ দেখে সত্যি কোনো কথা বলতে ইচ্ছা করছে না, কোনো কিছু আসছেও না মাথাতে যে কিছু বলি, জাস্ট ভিউটাকে এনজয় করতে ইচ্ছে করছে।
আর এত ঝর্ণা, মানে দার্জিলিং যাওয়ার পথে বা কার্শিয়াং যাওয়ার পথে যে এত ঝর্ণা আছে, এই সময়টা না আসলে জানতেই পারতাম না। সব শুকনো দেখেছি আজকে, প্রত্যেকটা ছোট বড় সমস্ত ঝর্ণাতে কিন্তু জল রয়েছে। এই সমস্ত ট্যুরিস্ট এরা সব ছবি তুলছে। এই যে সামনেই লেখা রয়েছে আই লাভ কার্শিয়াং। এইবার আর দাঁড়াবো না, অনেকবার দাঁড়িয়ে এখানে ছবি তুলেছি। আর যেহেতু ফগ রয়েছে, ছবিও খুব একটা ভালো আসবে না। আর আমরা যতবার যাই এই দোকানটাতে কিন্তু মোমো খাই। এই যে দেখাচ্ছি, ভীষণ ভালো লাগে। এইবার আর দাঁড়াবো না, কারণ কি খিদেও খুব পেয়েছে। এই দোকানটা ভীষণ খিদে পেয়েছে। তার সাথে বলছে সবাই একটু ফ্রেশ হবো, দিয়েই খাবো। আর হোমস্টে মাত্র এখান থেকে 6 কিলোমিটার।